মনে পড়ে সেই রাতগুলো যখন ঘন্টার পর ঘন্টা তুমি তার একটা মেসেজের অপেক্ষায় বসে থাকতে, অনেক দেরি করে একটা রিপ্লাই এলেও তোমার মুখে হাসিটা ঠিক ফুটে উঠতো। আর এখন সেই ফোনটাই কেমন একটা বোঝা মনে হয়, বোবার মতো নিথর হয়ে পড়ে থাকে। সেই চেনা নোটিফিকেশনটা আর বেজে ওঠে না। মাঝে মধ্যে পুরনো চ্যাটগুলো ঘেটে দেখো, গ্যালারি স্ক্রোল করে পুরনো ছবি খুলে দেখো। সবাইকে বলো যে আমি ঠিক আছি, কিন্তু এখনো লুকিয়ে তার লাস্ট সিনটা চেক করো। কখনো বা হয়তো কিছু টাইপ করে আবার ডিলিট করে রেখে দাও। আসলে তুমি তাকে মিস করো না, মিস করো সেই অনুভূতিগুলো যেগুলো এক্সপিরিয়েন্স করেছিলে তাকে ভালোবাসার মধ্যে দিয়ে। কিন্তু আমরা বুঝি না, অনেক সময় ভালোবাসা আমাদের আটকে রাখে না, বরং সেই চাওয়া পাওয়ার অভ্যেসটাই আমাদের আটকে রাখে। আমরা সেই কমফোর্টটা খুঁজে বেড়াই, যদিও মন জানে যে এবার ছেড়ে দেওয়ার সময় এসেছে। হয়তো ওর ভূমিকা তোমার গল্পে এতটুকুই ছিল। সব মানুষ থাকার জন্য আসে না। ধরো, সে তোমার জীবনের একটা অধ্যায়, যে তোমাকে বুঝতে শিখিয়েছে যে আসল ভালোবাসাটা ঠিক কেমন আর ঠিক কেমন নয়। তাই সেই মেসেজের অপেক্ষা আর করো না যেটা কোনোদিন আসবে না, বরং অপেক্ষা করো সঠিক সময়ের সঠিক মানুষের। তাই নিজেকে সম্মান করো, আগে নিজেকে ভালোবাসো, কারণ তার চলে যাওয়াটা কোনো শেষ নয়, বরং সেটা শুধু তোমার নিজের দিকে ফেরার শুরু। মনে পড়ে সেই রাতগুলো যখন ঘন্টার পর ঘন্টা তুমি তার একটা মেসেজের অপেক্ষায় বসে থাকতে, অনেক দেরি করে একটা রিপ্লাই এলেও তোমার মুখে হাসিটা ঠিক ফুটে উঠতো। আর এখন সেই ফোনটাই কেমন একটা বোঝা মনে হয়, বোবার মতো নিথর হয়ে পড়ে থাকে। সেই চেনা নোটিফিকেশনটা আর বেজে ওঠে না। মাঝে মধ্যে পুরনো চ্যাটগুলো ঘেটে দেখো, গ্যালারি স্ক্রোল করে পুরনো ছবি খুলে দেখো। সবাইকে বলো যে আমি ঠিক আছি, কিন্তু এখনো লুকিয়ে তার লাস্ট সিনটা চেক করো। কখনো বা হয়তো কিছু টাইপ করে আবার ডিলিট করে রেখে দাও। আসলে তুমি তাকে মিস করো না, মিস করো সেই অনুভূতিগুলো যেগুলো এক্সপিরিয়েন্স করেছিলে তাকে ভালোবাসার মধ্যে দিয়ে। কিন্তু আমরা বুঝি না, অনেক সময় ভালোবাসা আমাদের আটকে রাখে না, বরং সেই চাওয়া পাওয়ার অভ্যেসটাই আমাদের আটকে রাখে। আমরা সেই কমফোর্টটা খুঁজে বেড়াই, যদিও মন জানে যে এবার ছেড়ে দেওয়ার সময় এসেছে। হয়তো ওর ভূমিকা তোমার গল্পে এতটুকুই ছিল। সব মানুষ থাকার জন্য আসে না। ধরো, সে তোমার জীবনের একটা অধ্যায়, যে তোমাকে বুঝতে শিখিয়েছে যে আসল ভালোবাসাটা ঠিক কেমন আর ঠিক কেমন নয়। তাই সেই মেসেজের অপেক্ষা আর করো না যেটা কোনোদিন আসবে না, বরং অপেক্ষা করো সঠিক সময়ের সঠিক মানুষের। তাই নিজেকে সম্মান করো, আগে নিজেকে ভালোবাসো, কারণ তার চলে যাওয়াটা কোনো শেষ নয়, বরং সেটা শুধু তোমার নিজের দিকে ফেরার শুরু।